হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ভূগোল কথা। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে তোমরা কিভাবে প্রাইভেট স্কুলের জন্য প্রিপারেশন নেবে অ্যাজ আ ফ্রেশার। অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছিলে যে প্রিপারেশন কিভাবে নেওয়া যায় অ্যাজ আ ফ্রেশার প্রাইভেট স্কুলগুলির জন্য। তো যাই হোক, প্রথমেই আমি বলি যে তোমরা একটা বিষয় তোমরা জেনে রাখবে যে যে সমস্ত প্রাইভেট স্কুলগুলির জন্য তোমরা পরীক্ষা দিতে চলেছো অবশ্যই সেটি মোটামুটি রেপুটেড স্কুল, যেমন ধরো ডিএবি, ডিপিএস, সেন্ট জেভিয়ার স্কুল, আদিত্য বিড়লা গ্রুপ অফ স্কুল, এইচি চার্চ স্কুল, দ্য হেরিটেজ স্কুল, এই সমস্ত স্কুলগুলির জন্য যদি তোমরা প্রিপারেশন করতে চাও, কারণ ভালো থেকে শুরু করতে হয় মানুষকে, এবং ছোট বড় যে কোনো স্কুলের জন্য তোমরা কিন্তু ইন্টারভিউ ফেস করবে, এটুকু আমি তোমাদেরকে বলবো। কারণ এর আগেও আমি তোমাদের বলেছিলাম যে ইন্টারভিউ ফেস না করলে কিন্তু তোমরা কখনোই প্রাইভেট স্কুলের জন্য তোমাদের প্রিপারেশনটা পূর্ণ করতে পারবে না। তো যাই হোক, প্রথমত আমি তোমাদের বলি যে এই সমস্ত রেপুটেড স্কুলস হোক বা যেমনই স্কুল হোক, যেটা তোমাদের প্রেফার্ড লোকেশনে রয়েছে বা প্রেফার্ড সাবজেক্ট বা প্রেফার্ড স্কুল থেকে তোমরা যে সমস্ত ভ্যাকেন্সি আপডেটগুলি পাচ্ছ, সেটা আমার চ্যানেল থেকে হোক বা আদার সোর্স থেকে হোক, সেইগুলি তোমরা প্রথমেই একটা কাজ করবে, একটি স্পেসিফিক ডায়েরি বা খাতার মধ্যে লিখে রাখবে 1 by 1। প্রথমেই লিখবে স্কুলের নাম, লোকেশন, ওয়েবসাইট ডিটেলস, ইমেল আইডি, ফোন নাম্বারস এবং কবে তোমরা অ্যাপ্লাই করছো সেটি লিখে রাখবে, এবং কোন স্কুল থেকে তোমাদের কল এলো বা কোনখান থেকে এলো না অনেক দিন পরে অ্যাপ্লাই করার পরেও। সেক্ষেত্রে তোমরা এইভাবে যদি মেনটেন করো একটা খাতা বা একটা ডায়েরি, সেক্ষেত্রে তোমাদের কিন্তু পুরো বিষয়টা নখদর্পণে থাকবে যে কোনখানে কবে অ্যাপ্লাই করেছিলাম এবং কবে কোথায় ইন্টারভিউ হতে চলেছে, বা ইন্টারভিউ ডেট যদি তোমাকে কখনো কল করে বলা হয় সেটিও তোমরা লিখে রাখতে পারবে। এটা হচ্ছে প্রথম ধাপ, এটা তোমরা আগে করবে, যে কোথায় কোন ভ্যাকেন্সিসগুলি বেরোচ্ছে সেগুলির ডিটেলস লিখে রাখা। এবারে প্রিপারেশনের কথায় আসি। প্রিপারেশনটা তোমরা শুরু করবে প্রাইভেট স্কুল দিয়ে, এটা আমি বলবো না। আমি প্রথমেই বলবো যে অ্যাজ আ ফ্রেশার তোমরা কিন্তু গভর্নমেন্ট স্কুলের সিলেবাসটাকে দেখবে, একই বিষয়, কারণ সিলেকশন প্রসেস কিন্তু একই রয়েছে। প্রথমে রিটেন টেস্ট, দেন ইন্টারভিউ, দেন ডেমনস্ট্রেশন টেস্ট। এই তিনটে ধাপ পূর্ণ করলে তবেই কিন্তু অ্যাজ আ টিচার তোমরা সিলেক্টেড হতে পারছো। তাহলে সেক্ষেত্রে গভর্নমেন্ট স্কুলের প্রিপারেশনটাকে কেন তোমরা আগে ধরবে না? গভর্নমেন্ট স্কুলের জন্য যদি তোমরা আগে থেকে প্রিপারেশন শুরু করো, তাহলে কিন্তু আস্তে আস্তে তোমরা কিন্তু ডিরেক্টলি 6 মাস কি এক বছরের মধ্যেই কিন্তু তোমরা যে কোনো ভালো ভালো স্কুলের প্রাইভেট স্কুলের ইন্টারভিউ তোমরা ক্র্যাক করতে পারবে, এটুকু আমার বিশ্বাস রয়েছে। তো যাই হোক, প্রথমত তোমরা যদি গভর্নমেন্ট স্কুলের জন্য প্রিপারেশন শুরু করতে নাও চাও, আমি বলবো যে তিনটে প্রসেসের জন্য তোমাদেরকে কিন্তু আলাদা আলাদাভাবে প্রিপারেশন শুরু করতে হবে। প্রথমত হচ্ছে রিটেন টেস্টের জন্য। যে কোনো স্কুল বলো, এখনকার দিনে যে কোনো স্কুলে প্রথমেই কিন্তু রিটেন টেস্ট নেওয়া হয়, সেক্ষেত্রে এলিজিবল বলে মনে করলে তারা কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাক দেয়। এবারে আমি বলি রিটেন টেস্টের জন্য কিভাবে প্রিপারেশন নেবে। প্রথমত নিজের সাবজেক্টে তোমাদের যথেষ্ট ডেপথে নলেজ থাকতে হবে, কারণ কম্পিটিশন চরম রয়েছে। ওয়েস্ট বেঙ্গলে তো টিচিং ভ্যাকেন্সির ক্ষেত্রে প্রচুর কম্পিটিশন, তো সেক্ষেত্রে ডেপথে নলেজ থাকাটা খুবই জরুরি। চরম স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন করা হয়, এবং এখন তো শোনা যাচ্ছে ডিএবিতে সিএসসি লেভেলের, মানে কলেজ সার্ভিস কমিশন লেভেলের ইন্টারভিউ নেওয়া হচ্ছে। অনেকে কমেন্ট করেছিল আমার চ্যানেলে। তো যাই হোক, সেক্ষেত্রে রিটেন টেস্টের জন্য আমি বলবো তোমাদের যে প্রথমেই কঠিন থেকে শুরু করো না, প্রথমে সহজ দিয়ে শুরু করো। প্রত্যেকটা চ্যাপ্টারের ইউনিট ওয়াইজ মেন যে টপিক, মেন যে কোশ্চেন্স যেটা হতে পারে প্রবাবল কোশ্চেন, সেগুলোকে খাতায় লিখে লিখে বারবার প্র্যাকটিস করো, প্রতিটি চ্যাপ্টার ওয়াইজ, প্রতিটি ইউনিট ওয়াইজ। এইভাবে তোমাদেরকে প্রিপারেশন কিন্তু শুরু করতে হবে। প্রতিটা চ্যাপ্টার বা ইউনিটের একটা সামারাইজ বা একটা 3-4টে পয়েন্টের মাধ্যমে সেটাকে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, এবং মনে মনে সামারাইজ করতে হবে যে এই চ্যাপ্টারে আমি কি পেলাম। তাতে করে তোমাদের ইংলিশে অনেকটা ফ্লুয়েন্সি বাড়বে, এবং তোমাদের ইন্টারভিউতে কি প্রশ্ন আসতে পারে সেটাও তোমরা অন্য খাতায় লিখে রাখবে ওই চ্যাপ্টার থেকে, ছোট ছোট করে একই সাবজেক্ট একই সেন্টেন্স ফরম্যাটে। যে ধরে নাও তোমাদেরকে জিজ্ঞাসা করা হলো যে অ্যাটমসফিয়ার কাকে বলে, তাহলে অ্যাটমসফিয়ার ইজ আ লেয়ার অফ, এইভাবেই কিন্তু তোমাদেরকে প্রতিটা সেন্টেন্সের ফরম্যাট একইভাবে তোমাদেরকে তৈরি করতে হবে। ধরো হোয়াট ইজ অ্যাটমসফিয়ার, হোয়াট ইজ থার্মোস্ফিয়ার, হোয়াট ইজ ম্যাগনেটোস্ফিয়ার, হোয়াট ইজ স্ট্র্যাটোস্ফিয়ার, হোয়াট ইজ ট্রোপোস্ফিয়ার। তাহলে একই সেন্টেন্সের ফরম্যাটে তোমাদেরকে প্রতিটা সেন্টেন্সে গাঁথতে হবে, কারণ তোমরা অনেকেই কমেন্ট করো যে ইংলিশে ফ্লুয়েন্সি নেই, তাহলে আমরা কিভাবে প্রিপারেশন শুরু করব। তো যাই হোক, সেই বিষয়ে আমি পরে আসছি। তাহলে রিটেন টেস্টের বিষয়টা হলো, সেটা সাবজেক্টিভ টাইপের কোশ্চেনও হতে পারে, সেটা অবজেক্টিভ টাইপেরও কোশ্চেন হতে পারে, 2 নম্বরের প্রশ্ন হতে পারে, আবার 1 নম্বরের এমসিকিউ হতে পারে, 4টে অপশন দেওয়া হতে পারে, এরকম যে কোনো ধরনের প্রশ্ন হতে পারে। তবে সাবজেক্টিভ টাইপের কোশ্চেন কিন্তু এখনো পর্যন্ত কিছু স্কুলে জিজ্ঞাসা করা হয়, যেমন ধরো 5 নম্বরে বা 4 নম্বরের কোশ্চেন কিন্তু এখনো দেওয়া হয়। তো সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু প্রতিটা চ্যাপ্টারে ইউনিট ওয়াইজ মেন টপিকগুলো, মেন থিওরিগুলো সামারাইজ বা একটা জিস্ট বানিয়ে
বানিয়ে রাখতে হবে একটা খাতার মধ্যে। তাহলে এইটা সেখানে কিন্তু শর্ট কোশ্চেনও জিজ্ঞাসা করা হতে পারে, কারণ এমসিকিউ এর সাথে সাথেও কিন্তু সাবজেক্টিভ বা ব্রড কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। তো সেক্ষেত্রে আমি বলবো যে একটি খাতা রিটেন টেস্টের জন্য তোমরা তৈরি করো। হ্যাঁ, হতে পারে একটা অবজেক্টিভের তৈরি করলে, একটা সাবজেক্টিভের তৈরি করলে। অবজেক্টিভের কোশ্চেন গুলো কিন্তু তোমাদের ইন্টারভিউর ক্ষেত্রে কাজে লেগে গেল। তাহলে এইভাবে তোমরা রিটেন টেস্টের তোমরা প্রিপারেশনটা নিলে, এবং প্রথমেই যে প্রতিটা চ্যাপ্টার থেকে প্রতিটা জিনিস থরলি তোমরা প্রিপারেশন শুরু করবে এমনটা নয়। তোমরা মেন বিষয়গুলো, মেন ইম্পর্টেন্ট বিষয়গুলোকে সামারাইজ করো এবং কোশ্চেন আনসারের মাধ্যমে লিখে লিখে প্র্যাকটিস করো। এটা একটা গেল। ইন্টারভিউ এর জন্য কিভাবে প্রিপারেশন নেবে তোমরা? ইন্টারভিউর ক্ষেত্রে হ্যাঁ, আরো একটু বিষয় তোমাদের স্কিপ করে গেলাম, সেটা হচ্ছে যে সাইকোলজিক্যাল কিছু প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করা হয়। সাবজেক্ট নলেজের সাথে সাথে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, কিছু জিকে, কিছু পেডাগজিক্যাল কোশ্চেন্সও কিন্তু করা হয়। সেই রিলেটেড কিছু কিন্তু তোমাদেরকেও লেখালেখি করে প্র্যাকটিস করে রাখতে হবে। যেমন ধরো কোহেলবার্গের থিওরি, যেমন ধরো পেয়াজের থিওরি, যেমন ধরো ভাইগটস্কির থিওরি, স্কিমা কি। তাহলে এই ধরনের ছোট ছোট বিষয়গুলো কিন্তু তোমাদেরকে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। বা জিকে টিকে যেগুলো হয় শর্ট কোশ্চেন, সেগুলো তোমরা আলাদাভাবে আরিয়ান্তের বুক ফলো করতে পারো। তো একটা জেনারেল পেপারের প্রিপারেশনও তোমাদেরকে নিতে হবে, যেটা তোমাদের সাবজেক্টের বাইরে। সেটাও কিন্তু প্রতিটা স্কুলের ক্ষেত্রেই করা হয় নর্মালি। শুধু কিন্তু যে জিওগ্রাফির কোশ্চেন করা হবে, শুধু কিন্তু যে ম্যাথমেটিক্স থেকেই কোশ্চেন করা হবে এমনটা নয়। সাবজেক্ট ম্যাটার ছাড়াও কিন্তু একটা জেনারেল পেপার থেকে তোমাদের কোশ্চেন করা হবে। সিএ মানে কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, সেটা আদার্স কিছু ফ্যাক্টরস থাকতে পারে, যেমন ধরো পেডাগজিক্যাল কোশ্চেন্স। এই সমস্ত প্রশ্ন কিন্তু রিটেন টেস্টে করা হয়ে থাকে। তাহলে এইভাবে তোমাদেরকে প্রিপারেশন শুরু করতে হবে। সেকেন্ডলি আমি তোমাদেরকে বলতে চাই, ইন্টারভিউ এর জন্য কিন্তু তোমাদেরকে 2 থেকে 3টে খাতা বানিয়ে নিতে হবে। একটা খাতায় তোমরা পেডাগজিক্যাল কোশ্চেন্স এর আনসার লিখে লিখে প্র্যাকটিস করবে, জিস তৈরি করবে। ধরো তোমাকে জিজ্ঞাসা করলো টেল মি দ্য মেইন থিম অফ কোহেলবার্গস থিওরি, তখন কি তোমরা পুরো থিওরিটা বলবে? যদি তোমাদের ইংলিশ ভালো ফ্লুয়েন্সি না থাকে ইংলিশে, তাহলে সেক্ষেত্রে তো তোমাদেরকে মেন পয়েন্টগুলোই তোমাদের বলতে হবে। 1 2 3 4 করে তোমাকে প্র্যাকটিস করে রাখতে হবে। 3-4টে পয়েন্টই তোমরা ওখানে যাতে বলতে পারো, বা 2টো পয়েন্টও অ্যাটলিস্ট তোমরা যদি বলতে পারো তাহলে ওটাই যথেষ্ট। এবং সব থেকে বড় বিষয়, ইন্টারভিউতে তোমরা কিন্তু তোমাদের পার্সোনালিটি এভিডেন্স দিচ্ছ। তোমরা কিন্তু অলরেডি জ্ঞানের পরিচয় তোমরা রিটেন টেস্টে দিয়ে দিচ্ছ, তার জন্যই তোমাদেরকে ইন্টারভিউতে ডাকা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু তোমরা টু দি পয়েন্ট আনসার দেওয়ার চেষ্টা করবে। এবং ইংলিশে ফ্লুয়েন্সি যদি তোমাদের সেরকম না থেকে থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু টু দি পয়েন্ট আনসার দিয়ে এটা জানিয়ে দেবে হ্যাঁ আমি আনসারটা জানি। বেশি তোমরা কিন্তু এক্সপ্লেন করার চেষ্টা করবে না। যেটা এক্সপ্লেন করে বুঝিয়ে বলতে পারবে সেটা ইটস ওকে, বাট যেটা পারবে না সেটাতে টু দি পয়েন্ট তোমরা আনসার দেওয়ার চেষ্টা করবে। তাহলে একটা খাতা বানাবে পেডাগজিক্যাল কোশ্চেন আনসারের জন্য, একটা বানাবে তোমরা সাবজেক্ট ম্যাটারের জন্য, আরেকটা তোমরা বানাবে যে এই ধরনের সাইকোলজিক্যাল কিছু প্রশ্ন করা হয়, যেমন ধরো হাউ ক্যান ইউ ম্যানেজ আ ক্লাসরুম, হাউ ক্যান ইউ ক্রিয়েট আ বেস্ট ক্লাসরুম এনভায়রনমেন্ট, এরকম ধরনের প্রশ্ন করা হতে পারে। বা ওয়াই শুড উই হায়ার ইউ, বা ওয়াই ডু ইউ ওয়ান্ট টু বি আ টিচার। এই ধরনের সাইকোলজিক্যাল প্রশ্নগুলো কিন্তু তোমরা অ্যাজ আ বিগিনার, অ্যাজ আ ফ্রেশার কিন্তু প্রথমে 3টে খাতা বানিয়ে ফেলে কোশ্চেন আনসার লিখে লিখে প্র্যাকটিস করে মুখে বলা প্র্যাকটিস করো, এবং সেটাকে না দেখে প্র্যাকটিস করে করে বলার চেষ্টা করো। সেটা আয়নার সামনে হতে পারে, সেটা ক্যামেরার সামনে হতে পারে। তো সেটা তোমরা বারবার করে প্র্যাকটিস করো এইভাবে, এবং প্রতিটা সেন্টেন্সের স্ট্রাকচার যেন সমান হয়, তাতে তোমাদের ইংরেজিতে বলতে বা অভ্যাসে আনতে জিনিসটাকে অনেকটাই সুবিধা হবে। এই প্রতিটা পয়েন্ট কিন্তু তোমরা অবশ্যই ফলো করবে। এইভাবেই কিন্তু সবাই প্রিপারেশন শুরু করে। প্রথমেই কিন্তু সবাই ইংলিশে ফ্লুয়েন্ট হয়ে যায় না, বা প্রথমে ইন্টারভিউ ক্র্যাক করতে পারে না। দেখো, প্রথমত তো তোমাদের জ্ঞানের পরিচয় নেওয়া হলো রিটেন টেস্টে, তারপরে ইন্টারভিউতে তোমাদের পার্সোনালিটি টেস্ট নেওয়া হলো, এবং তোমাদের স্কিল অলরেডি জানা হলো যে কিসে কিসে স্কিল তুমি। সেলফ ইন্ট্রোডাকশন জিজ্ঞাসা করা হলো। হ্যাঁ, সেলফ ইন্ট্রোডাকশনটাও কিন্তু তোমাদেরকে সেই সাইকোলজিক্যাল কোশ্চেনের পর্যায়ে ফেলতে হবে, এবং সেটাকে তোমাদেরকে সেইখান থেকে কি প্রবাবল প্রশ্ন হতে পারে, সেলফ ইন্ট্রোডাকশন থেকেও কিন্তু প্রচুর প্রশ্ন করা হয়ে থাকে। সেই বিষয়টিও তোমাদেরকে মাথায় রেখে সেই মতো তোমাদের প্রশ্ন তৈরি করতে হবে। এবং সেলফ ইন্ট্রোডাকশন থেকে কি কি প্রশ্ন হতে পারে সেই বিষয়ে আমি তোমাদের সাথে পরে আলোচনা করব। তো যাই হোক, এভাবেই তোমরা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিলে, এবং যেখানে তোমাদের জাজ করা হলো তোমাদের পার্সোনালিটি, তোমাদের স্মার্টনেস, তোমাদের কমিউনিকেশন স্কিল, আই কানেকশন কিরকম, তোমাদের কিন্তু আই কানেকশনের ব্যাপারটাও মাথায় রাখতে হবে। এবারে ডেমনস্ট্রেশন টেস্টের কথায় আসি। ডেমনস্ট্রেশন টেস্টে কিন্তু তুমি আর একা নাও। ডেমনস্ট্রেশন টেস্টের ক্ষেত্রে কিন্তু তোমার সামনে যে ইন্টারভিউয়ার্স আছেন বা আদার্স ক্যান্ডিডেটস আছে, তাদের সামনে কিন্তু তোমাদেরকে ডেমনস্ট্রেশন টেস্ট দিতে হবে। এবং ডেমো তোমরা কিভাবে দেবে এবং কি কি উপায় তোমরা ডেমো খুবই এফেক্টিভ ওয়েতে দিতে পারো, সেই সমস্ত ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা ডেমো এক্সাম ইন্টারভিউ অ্যান্ড ডেমো টিপস বলে একটা প্লেলিস্ট বানানো রয়েছে, ওটি তোমরা চেক করতে পারো। তো যাই হোক, ডেমনস্ট্রেশন টেস্টে কিন্তু তোমাদের পুরোপুরি তোমাদের
ক্লাসরুমে তুমি কিরকম থাকবে, কিভাবে পড়াবে, তোমাদের ক্লাসরুম এফিসিয়েন্সি, তোমাদের পড়ানোর এফিসিয়েন্সি, তোমাদের টিচিং ক্যাপাবিলিটি সবটাই কিন্তু জাজ করা হবে। তো সেক্ষেত্রে তোমরা কিভাবে প্রিপারেশন নেবে ডেমোর জন্য সেটা আমি সেপারেট ভিডিও অলরেডি দিয়েই রেখেছি, ওটা তোমরা চেক করতে পারো। এখন আমি আবারও বলে দিচ্ছি, প্রথমেই কিন্তু তোমাদের একটা হোয়াইট বোর্ড ঘরের যে কোনো একটি কোণে তৈরি করে রাখতে হবে এবং সেখানে মার্কার দিয়ে যেটা তোমরা পড়াতে চলেছো সেটা বারবার করে প্র্যাকটিস করতে হবে। অ্যাজ আ লেসন প্ল্যান তোমরা প্রতিদিন নাও সপ্তাহে অ্যাটলিস্ট 2টো লেসন প্ল্যান তৈরি করো, যেটা তোমাকে এরকম ভাববে তুমি যে হয়তো তোমাকে স্কুলে গিয়ে পরের দিন পড়াতে হতে পারে। সেইভাবে তোমরা 40 মিনিটের মানে অ্যাটলিস্ট 10 মিনিটের বা 15 মিনিটের প্রথম যেহেতু শুরু করছো সেহেতু 10 থেকে 15 মিনিটের একটা লেসন প্ল্যান তোমরা বানাও, সেটাকে বারবার করে লিখে তোমাদের সাথে পুরোপুরি সমস্ত ডিটেলস আমি শেয়ার করেছি, এখন আর ভিডিওটাকে বাড়াচ্ছি না আমি, সেই ভিডিওটা তোমরা ফলো করো অবশ্যই। এবং প্রতিটা ডেমোতেই কিন্তু আমি তোমাদের বলবো একটি সহজ টপিক তোমরা চুজ করবে। তোমাদের চুজ করা টপিক থেকেই অনেক সময় কিন্তু ডেমো দিতে বলা হয় বা অন্যান্য ক্ষেত্রে ওখানেই চুজ করে দেওয়া হয় বাই দ্য টিচার্স অর ইন্টারভিউয়ার্স, সেক্ষেত্রে তোমাদেরকে সেভাবেই ডেমনস্ট্রেশন টেস্ট দিতে হয়। সেক্ষেত্রে তোমরা কিন্তু এভাবে যদি বাড়িতে প্রতিদিন প্র্যাকটিস করো তাহলে ওইখানে প্রম্পটলি বা ওখানে একদম স্পটে ডেমো যদি তোমাদেরকে দিতে বলা হয় তোমরা কিন্তু যে কোনো টপিকের উপরে দিতে পারবে, এটা আমার বিশ্বাস। তোমরা অবশ্যই ডেমো ভিডিওটা পুরোটা দেখো, ওটা তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। তো যাই হোক, ডেমো ক্ষেত্রে তোমরা প্রথমেই একটা সহজ টপিক চুজ করে রাখবে এবং কিভাবে শুরু করবে ইন্ট্রোডাক্টরি পার্টটা। গুড মর্নিং স্টুডেন্টস, হোপ ইউ অল আর ওয়েল, এইভাবে যে শুরু করবে এই প্রতিটা জিনিস কিন্তু তোমরা লিখে শুরু করবে এবং প্রথমেই কিন্তু তোমরা টপিক বলতে পারবে না, টপিকে তোমরা কিভাবে যাবে সেই পার্টিকুলার চ্যাপ্টারটা বোঝাতে গিয়ে সেটাও তোমরা লিখে প্র্যাকটিস করবে। প্রথমে প্ল্যান করবে, তারপরে রিডিং করবে, তারপরে প্র্যাকটিস করবে, তারপরে বোর্ডে আসবে এবং বোর্ডে বলতে কিন্তু তোমরা তোমাদের টোটালি ওটা প্র্যাকটিসের মধ্যে এসে যাবে। তো যাই হোক, মিররের সামনে বা ক্যামেরার সামনে কিন্তু তোমরা এটা করবে, তাতে করে তোমাদের কিন্তু অনেকটাই ভীতি বা কমিউনিকেশন স্কিলটাও তোমরা অনেকটাই ডেভেলপ করতে পারবে, ভীতিটাকে কাটাতে পারবে। এবং বারবার একটা কথা বলে রাখছি, যে কোনো টপিক পড়ানোর আগে বা ডেমো দেওয়ার আগে কিন্তু প্রথমে টপিকটা বোর্ডের মধ্যে লিখবে না। কিভাবে লিখবে বা কোনো একটা স্টোরি টেলিং বা একটা প্রিপারেটরি স্টেজ থাকে, কোনো একটা বিষয় বা কোনো একটা গল্পে স্টুডেন্টদেরকে আকর্ষিত করে তাদের মনে আগ্রহ তৈরি করতে হবে, তাদের মনে ইন্টারেস্ট জাগাতে হবে তুমি যেটা পড়াতে চলেছো সেই বিষয়ে, তারা যেন শুনতে চায় তোমাকে, সেই রকম ভাবে কিন্তু তোমাদেরকে টপিকে তুলে আনতে হবে। তাহলে আমরা আজকে এইটা পড়াতে চলেছি, তখন তোমরা টপিকটা লিখবে। সমস্ত বিষয়ের ডেমো ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো যাই হোক, এই গোটা টোটাল ব্যাপারটাতে দেখো, তোমরা রিটেন টেস্টের জন্য খাতা বানালে, ইন্টারভিউ এর জন্য খাতা বানালে 3টে, আবার ডেমনস্ট্রেশন টেস্টের জন্য তোমরা কিন্তু একটা খাতা বানিয়ে নিলে, ঠিক আছে। তো মেইন বিষয় হচ্ছে তোমরা টপিকে কিভাবে যাবে, এটাও তো কিন্তু তোমাদেরকে ইন্ট্রোডাকশন এর পরে প্রিপারেটরি স্টেজে লিখে রাখতে হবে। এবং 5E মডেলের কথা আমি তোমাদের বলেছিলাম, সেই 5E মডেল কিন্তু তোমাদেরকে ফলো করতে হবে। ফার্স্ট ইজ এঙ্গেজ, সেকেন্ড ইজ এক্সপ্লোর, থার্ড ইজ এক্সপ্লেনেশন, অ্যান্ড ফোর্থ ইজ এলাবোরেশন, ফিফথ ইজ ইভালুয়েশন। তাহলে এই 5E মডেলটা তোমরা কিভাবে ফলো করবে, এটা ফলো করাটা খুবই জরুরি বন্ধুরা। তোমরা অবশ্যই ভিডিওগুলি চেক করো, 5E মডেল কিন্তু তোমাদেরকে ফলো করতেই হবে। তো যাই হোক, এইভাবে তোমরা কিন্তু ডেমনস্ট্রেশনের জন্য প্রিপারেশন নেবে এবং অল টোটাল সর্বোপরি তোমাদের কিন্তু এইভাবেই প্রিপারেশন নিতে হবে। রিটেন টেস্টের সাথে সাথে তোমরা পড়তে থাকলে রিটেন টেস্টের জন্য, তার সাথে সাথে তোমাদের কিন্তু সেই খাতাগুলিও বারবার করে পড়ে অভ্যাস করতে হবে। এতে করে তোমাদের কিন্তু ইন্টারভিউ এর জন্য ভীতিটা অনেকটাই কাটবে এবং তোমাদের ফ্লুয়েন্সি কিন্তু ধীরে ধীরে ডে বাই ডে ডেভেলপ করতে থাকবে। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে যে প্রতিটি স্কুল, সেটা ছোট হোক বা বড় হোক, সেটা নর্মাল কোচিং সেন্টার হোক বা যে কোনো একাডেমিক ইনস্টিটিউশন হোক, তোমরা কিন্তু প্রতিটি ক্ষেত্রে আমি বলবো তোমরা ইন্টারভিউ ফেস করো। ইন্টারভিউ ফেস না করলে কিন্তু তোমাদের কখনোই ইন্টারভিউ দেওয়ার প্রিপারেশন পূর্ণ হবে না, তোমাদের ভীতি কখনোই কাটবে না এবং ভীতি না কাটলে তোমাদের কখনোই কনফিডেন্স গেইন হবে না। এবং যে কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে কিন্তু ইন্টারভিউ দিতে গেলে চরম প্রকারের কনফিডেন্স থাকতে হয়, কারণ হাই কম্পিটিশনের যুগে তোমরা যদি দুর্বল হও, তোমাদের ইংলিশে কমিউনিকেশন স্কিল যদি ভালো না হয়, সেক্ষেত্রে কিন্তু তোমরা সিলেক্টেড হতে পারবে না, এটুকু আমি তোমাদের বলতে পারি। তাই প্রিপারেশন খুব ভালোভাবে যেভাবে বললাম শুরু করো। আরো কিছু টিপস এবং টপিক আমি তোমাদের সাথে শেয়ার করব, যাতে করে তোমরা আরো ভালোভাবে প্রিপারেশন নিতে পারো এবং তোমাদের ইংলিশে ফ্লুয়েন্সি অনেকটাই বাড়াতে পারো। এবং আরো একটি বিষয় তোমাদের বলি বন্ধুরা, কোয়ালিফিকেশন, রিগার্ডিং দ্য কোয়ালিফিকেশন, তোমাদের কিন্তু নর্মালি অ্যাকর্ডিং টু সিবিএসই নর্মস তোমাদের পিআরটির জন্য অ্যাপ্লাই করার জন্য ক্লাস 12 পাস থাকতে হবে উইথ 50% মার্কস এবং যে কোনো একটি বেসিক ট্রেনিং থাকতে হবে এবং সিটেড পেপার 1 ক্লিয়ার থাকতে হবে।
এবং টিজিটির জন্য কি থাকতে হবে, গ্র্যাজুয়েশন থাকতে হবে উইথ 50% মার্কস, এবং তার সাথে সাথে সিটেট পেপার 2 ক্লিয়ার থাকতে হবে এবং বিএড থাকতে হবে অ্যাজ আ প্রফেশনাল ট্রেনিং। আর পিজিটির জন্য কি, পিজিটির জন্য কোনো রকম সিটেটের প্রয়োজন নেই, কোনো প্রয়োজনই নেই সিটেটের অ্যাকর্ডিং টু সিবিএসই নর্মস। পিজিটির জন্য শুধুমাত্র পোস্ট গ্র্যাজুয়েশন দরকার রয়েছে তোমাদের রেলেভেন্ট সাবজেক্টে, যার জন্য তোমরা অ্যাপ্লাই করতে চাইছো উইথ 50% মার্কস, এবং বিএড থাকতে হবে, মানে যে কোনো একটা প্রফেশনাল ট্রেনিং তোমাদের থাকতে হবে। তো এই হচ্ছে বিষয় অ্যাকর্ডিং টু সিবিএসই নর্মস। যদি তোমরা এটা ফুলফিল করো অবভিয়াসলি তোমরা চান্স পেয়ে যাবে, যদি তোমাদের এক্সপিরিয়েন্স নাও থেকে থাকে তাহলে। এবং এক্সপিরিয়েন্স কিন্তু মেনশন করাই থাকে, এত বছরে থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু অনেককেই আমি দেখেছি এবং আমি নিজেও অ্যাজ আ ফ্রেশার কিন্তু ডিএভিতে চান্স পেয়েছিলাম। কারণ অনেক সময় কিন্তু কি হয়, প্রচুর ভ্যাকেন্সিস থাকে, সেক্ষেত্রে কিন্তু চান্সেস পাওয়া যায় এক্সপিরিয়েন্স না থাকলেও। এবং সেক্ষেত্রে কিন্তু তোমাদের একাডেমিক রেকর্ড, ইন্টারভিউ পারফরমেন্স এবং ডেমনস্ট্রেশন টেস্টের পারফরমেন্স তোমাদের দেখা হয়। তো সেক্ষেত্রে সর্বোপরি সমস্ত সিলেকশন প্রসেসটা যখন দেখা হয়, সেই ক্ষেত্রে এক্সপিরিয়েন্স না থাকলেও যদি তোমাদের সেই সর্বোপরি টেস্টের ইভালুয়েশন খুব ভালো হয় বা রেজাল্ট খুব ভালো হয়, খুব ভালো করে তোমরা পারফরমেন্স দিতে পারো, সেক্ষেত্রে তোমাদেরকে সিলেক্টেড করে নেওয়া হয়। তো যাই হোক, এটাই হচ্ছে বিষয়। সর্বোপরি তোমাদেরকে কিন্তু প্রিপারেশন নিতে হবে, কারণ ভালো ভালো স্কুলগুলিতে শুধু ইন্টারভিউ নয়, প্রথমেই কিন্তু রিটেন টেস্ট নেওয়া হয়, কিছু ক্ষেত্রে রিটেন টেস্ট নাও নেওয়া হতে পারে, কিন্তু ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন নেওয়া হয়ই হয়। তাই তোমরা সর্বোপরি একটা প্রিপারেশন শুরু করো। এবং আমি বলবো যে অ্যাজ আ বিগিনার বা ফ্রেশার অবশ্যই তোমরা একটু একটু করে গভর্নমেন্টের জন্য, গভর্নমেন্টের স্কুলগুলির জন্য বা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুলগুলির জন্য প্রিপারেশন শুরু করো। 10 ইয়ার্স ফলো করো, সিলেবাস ফলো করো, তাহলে কিন্তু খুব সহজেই এই প্রিপারেশনটা যদি একবার তোমরা ধরতে পারো, খুব সহজেই কিন্তু তোমরা প্রাইভেট কেন, সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুলেও কিন্তু চাকরি পেয়ে যেতে পারবে। বেস্ট অফ লাক অল অফ ইউ। ধন্যবাদ।